আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে। করে কত টাল বাহানা, করে কত টাল বাহানা, জমাই কত মেলা। আজবে সংসারে সদা আজব রঙের খেলা, 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 আজবে সংসারে সদা আজব রঙের খেলা। আমগো দেশে কিন্তু অনেকেই জানে না এই বিজিবির কাজ কি। হ্যাঁ হ্যাঁ, এই যে বর্ডার আছে না, বর্ডার পাহারা দেওয়া হলো আমাদের দায়িত্ব। তোমাদের বাড়িতে আমি বেড়াতে এসেছি আর সেখানে তুমি আমার সাথে আড়ি নিচ্ছ, এটা কোনো কথা হলো? আমাদের বাড়িতে না, আমাদের গ্রামে। এই কথা যদি মিথ্যে হয় তাহলে আমি কিন্তু তোকে শিক্ষা দেব। আর যদি যদি সত্যি হয় তাহলে তুই আমারে কি দিবি? কি চাস? তোরে চাই। সেটা পরে হবে। এবার বুঝতে পারছি আমরা দুজন হচ্ছেন কি বান্ধবী। আমার বান্ধবীর কথা বলছিস কেন? তুই এই জানিস দুষ্ট, আমরা কি? আমরা কেন বান্ধবী হতে যাব? আমরা দুজন হচ্ছি বন্ধু। আমারে বই ও বুঝতে পেরেছি ভাই, আপনাকে করেছে। কি করেছে? ওই যে ওটা প্রথমই শেষ, এটা হচ্ছে ভালোবাসার ফল। আপনি একটা ওই নেতার পাশে থাকা লোক, আপনি ওদের সাথে আমি আর কোনোদিন আপনার সাথে নাই, আমি কোনোদিন, আমি পুরা এলাকারে বলে দেবো ভাই। বল না বলিস রে ভাই, ইজ্জত এইভাবেই ধ্বংস হয়ে যাচ্ছে। তুই এই ব্যাপারে যা চাবি তারপরে দিব না, যাই পারতিস না মাজার কথায়। বুঝতে পারছি, বলো বাইরে নিয়ে যাই আমি। কিরে মা, তুই এখানে বসেছিস কি জন্য? আব্বা, যাক ছোটবেলা থেকে ভালোবাসে আসলাম, সে যে আমার পর্দার ভিতরে এইভাবে আঘাত করবো সেটা আমি জীবনে ভাবি নাই। তুই ইরাম করে কান্দিস না রে মা, তুই ইরাম করে কান্দিস না। করিম শেখের সওয়াল যা করিছে তোকে মনে দাগা দিছে না, এর প্রতিশোধ আমি নিয়ে ছেড়ে দেবো। তুমি কিবা করে প্রতিশোধ নিবা আব্বা? ওই তো বিয়া করে বউ বাড়িতে নিয়ে আইছে। আমার মুখে চুনকালি দিছে, আমার মেয়ের মনে কষ্ট দিছে, তাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো, এটা তো হবির পারে না। আব্বা, আমার খুব কষ্ট হচ্ছে আব্বা, যাকে আমি এত ভালোবাসলাম সে আমার বুকে ছুরি বসাই দিয়েছে আব্বা। তুই কান্দিস না রে মা, আমি সহ্য করবার পারতেছি না। তুই কান্দিস না, তোর আল্লাহর দোয়াই লাগে বুঝছিস। তুই কানলে আমার কলজে মোটে ফাইটে যায়। তুই আমার একমাত্র মা, মরা মিয়া, তোর ছোটবেলা থেকে মানুষ করেছি বুঝছিস। তুই এরকম করে কান্দিস না মা। আব্বা, আমি যে নিজে সান্ত্বনা দিতে পারতেছি না আব্বা। মারে তুই ধৈর্য ধর মা, দেখা যাক কি করি। কি আর করব আব্বা, যা হবার তা তো হয়েই গেছে। কি হবার কি হয়ে গেছে? হ্যাঁ, করিম শেখের সওয়াল তোর সাথে প্রেম খেলাইছে, ও আমার অপমান করেছে, অপদস্থ করেছে সারা গ্রামের মানুষের সামনে। আমি মুখ দেখার পারতেছি এখন, দেখি করে ফেলো করিম শেখের কাশা দিতে। আমি কি এমনি এমনি ছেড়ে দেবো করিম শেখের সওয়াল রে? শুধু করিম শেখের সওয়াল না, করিম শেখরাও ছাড়বো না। চলে এই যে এটা কিন্তু আমাদের পুকুরের মাছ, এটা তোমার খুব ভালো লাগছে, তুমি যাও নাও। আমার বেশি খারাপ লাগছে, আর একদম না না, তোমার খাওয়াই লাগবে। না খায় না খেয়ে তোমার শরীরটা যদি খারাপ হয়ে যায় তাহলে কিরকম হবে নি? প্লিজ আর একবার না প্লিজ। ডং দেয়ার বাসি না কি আমার সোনার ময়না পাখিটা নিয়ে আইছে তোরে, আবার হাতে তুলে দিয়ে খাওয়া দিচ্ছে। নির্লজ্জ বেহায়া কোনানকে। মানে কে উনি, তোমার কি হয়?
মুক্তি তুমি মাইন্ড করো না, এটা হচ্ছে আমার বড় ভাই। মাথার সমস্যা, ঘরের মধ্যে দেখতেছ না এই জঙ্গল মঙ্গল আইনে গাছ গাছালি পুরো করে ফেলেছে। কি করলি? আমার মাথায় সমস্যা আছে। আমি এই গ্রামের একটা হার্বাল ডাক্তার, এত সম্মানীয় একটা লোক, আর আমার মাথায় সমস্যা আছে? হ্যাঁ, ফারুক, এটা তোমার বড় ভাই? না 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 না, ফারুক আমার ছোট ভাই, তুমি আমার ভাবি হও। বড় ভাই, তুই এসব কি করছিস রে? তুই আমার আপন বড় ভাই, আমার ছোট ভাই বউকে তুই ভাবি বলবি মানে এরকম করে মান সম্মান থাকবে? ওরে আমার মান সম্মান দেখনে আলা, তুই আমার মান সম্মান কিছু রাখিছিস? হ্যাঁ, বউ একটা ঘরে ঘরে উঠাইছিস আমার বিয়ের আগে, হ্যাঁ, আমার মান সম্মান কোয়ানে গেছে? আমি বুঝলাম না, এর জন্য তুই রাগ করতেছিস কিসের জন্য? না, রাগ করবো না, তোমার চুমো দিব, আদর করবো, তাই না? তুমি খুব ভালো কাজ, মহৎ কাজ করে ফেলিছো। এই বিয়ে কি খারাপ কাজ? বিয়ে হচ্ছে শুভ কাজ। এই শুভ কাজটা আমার শুভ কাজের পরে করতে পারলি না, তাহলে তো আমার মান সম্মানটা যাইতো না। অবশ্য তোর কি দোষ দেব? তোর দোষ না, তুই তো আমার ভাই, তোরে তো আমি ছোটবেলাতে চিনি, তুই এরকম কাজ করতে পারিস না। যত দোষ এই সেমরির, এই সেমরিরে দেখলেই তো মনে হয় একটা ঢঙ্গি সেমরি, তোর মাথা খাইছে এই সেমরি, আমি বুঝতে পারিছি তো। এই ফারুক, এটা তোমার বড় ভাই, এটাদের কি ধরনের আচরণ? ছোট ভাই বসে থেকে এ ধরনের কথাবার্তা বলে? দেখ বড় ভাই, তুই এখন এই মুহূর্তে আমার বউয়ের সাথে যে আচরণ করেছিস, তোকে আমি কি শিক্ষা দিই দেখ। আমি আব্বা আম্মাকে এখনই দেখো। যা যা যা, তোর আব্বার কাছে যাই কো, কি একটা বউ এনেছে, তার জন্য আবার আব্বার কাছে যা। যা, কি নালিশ করতে পারিস, নালিশ করে আমার বালিশ পাশে যা। যাবো ফোনে গেল, বউ নিয়ে তোর কাছে কি করতেছে? মুক্তি, মুক্তি প্লিজ তুমি কান্নাকাটি করো না। ওই ইরামি, ওই ভাই শোনো, ওর মাথা খারাপ, তুমি বুঝতে চাও না, সব মানুষ কি একরকম হয় নাকি? স্বপন স্যার, আপনি মোরে কি হলেন? আর গাছের তলায় বই রাখছেন স্যার, আপনি যে আপনি কইছেন মুই স্যার আপনার একটা হাগুলে দিয়ে দিছি, আর মোরে ব্যাসের মধ্যে হওয়াইয়া আপনি টুলুত করে চলে আইছেন। বাড়ার লেগে মেসে থাকতে পারি না, এক তো খাওয়া পাই না, এখন এই গাছতলায় বই রয়েছি স্যার, আপনি পাও ধরছি, আপনি একটু মোর ধরে আন স্যার, মোরে একটু চাকরি দেন। এই চাকরি আসায় মাই বলাবো, বাড়িতে চাইরে মোহর দিই, চাকরি করবো, বেতন পাবো, এবার জামা কাপড় পাঠাবো। আল্লাহ স্যার, আপনি আর আপনি পাও ধরছি স্যার, এইবার চাকরিটা দেন স্যার। ও ভাই, ভাই আপনি কি দিয়া? আর আপনি এরকম করে কাঁদতেছেন কেন? কি হয়েছে? ওই স্বপন স্যারের জন্য কান্দি ভাই। স্বপন স্যারের চেনেন মগো? স্বপন স্যার? আমাকে গ্রামে তো একটা স্বপন নিয়ে আছে, স্বপন স্যার কি আবার? ওই স্বপন স্যার উসালাম্বা, বাবরি চুল, সুন্দর, হে মন্ত্রণালয় ব্যাপকের চাকরি দেয়, ফুদিয়া হাতের মুডের মধ্যে ব্যাপক, এই স্বপন স্যারের দ্বারা আইসি। এই যে কোনো কথা, আমি বুঝবার পারছি আপনি তো একটা সিটারে পাল্লায় পড়েছেন, টিহাটুও দিচ্ছেন নাকি? হয়, এখন আর খুঁজে পাচ্ছেন না? বাড়ি চিনতে পারি নাই। আপনি কোনো চিন্তা করেন না, আগে আমার পরিচয় এখান জেনে নেন। আমি কিন্তু এই অত্র এলাকার একমাত্র হার্বাল ডাক্তারের একমাত্র সার্কিট। আমি কিন্তু আবার আমার উস্তাদের চেয়ে বেশি চিকিৎসাবিদ্যা জানি। আপনি এখন সঠিক জায়গায় ধরা খাইছেন। আপনারা আমি এখন পাতা চিবাইয়া একেবারে রস করে দিচ্ছি, এটা খাইয়া নিশ্চিন্তায় থাকেন, 3 মাসের মধ্যে আপনার লোক খুঁজে পাইবেন। হ্যাঁ করেন। 3 মাসের মধ্যে পাইলাম? কথা দিলাম, একেবারে 100% গ্যারান্টি পাই যাবেন। তিতার সরে গলা আটকে লোড হয়ে গেছে। ফাইনালি করেন আপনি হারবালের রুগী না? আমি হারবালের রুগী, মোরে হারবালের ওষুধ খাওয়ান না। হারবাল কি? এটা কোনো কথা? আপনি কিন্তু একজন হারবালের 1 নম্বরের ডাক্তারের সার্কিটে অপমান করলেন। আপনাকে আমি কথা দিয়েছিলাম 3 মাসের মধ্যে আপনার লোককে খুঁজে পাবেন। আপনাকে আমি অভিশাপ দিচ্ছি, 3 বছরও আপনি আপনার লোক খুঁজে পাবেন না। লাগবে না। ভাই, ভাই মোর 3 মাস লাগবে কি ফিরনে? ওরে, আপনি যে স্বপন নেওয়ার কথা কইছেন, এই যে বড় সিটারের সিটার, আমার এই ওষুধ 3 মাসের আগে কোনো রিয়াকশনই নেবে না, এই জন্য 3 মাসের কথা কইছি। ভাই মুই তো চাবাইছি, চাবানোর পর মুখটা দেখি আড়ায় বন্ধ হয়ে গেছে, গলাটা তিতায় ফিরফির হয়ে গেছে, মানে গেলতে পারি না, ভিতর নিতে পারি না, এবার ফালাই দিছি।
আপনি মোর একটু দোয়া দিয়ে যান, মুই যেন সেট করে পিটছি পাই, টুলুত করে যান পাইছি দাদু। আপনি তো আমার ওষুধটা একের অপমান করে ইয়া করে দিছেন, তাহলে কেমন করে? এই ওষুধ না, এই যে মুই লই যাই, যাইয়া এরপরে এই রাখমনে ব্যাগে, পরে বাড়িতে খামো অনেক। ওরে 3 মাসই লাগবে। ধর মিয়া, আপনি ওরা এই গ্রামের লোক, একটা ঝামেলার লোক মিয়া, মুই বুঝে গেছি, আমরা ঝামেলা পাকান খালি। যে ধরা খাইছে দেখবেনি ঝামেলা কোন থেকে আসে। শিবালি, তাহলে রিহার্সাল শুরু করলাম। হ্যাঁ, তুমি কিন্তু দেখো জিনিসটা কেমন হচ্ছে। হ্যাঁ, যে প্রেম স্বর্গ থেকে আইসে জীবনে অমর হইরা, যে প্রেম স্বর্গ থেকে আইসে জীবনে অমর হইরা, সেই প্রেম আমাকে দিও, জানে নিও তুমি আমার, তুমি আমার পানের সাই প্রিয়, তুমি আমার পানের সাই প্রিয়। চৌধুরী সাহেব, আপনি বড় লোক হইবার পারেন, আমি গরিবের সাল, তাই বলে মনে করেন না আমি আর পয়সা গেছি। আমি কইলাম এখনো খাড়া হয়ে দাঁড়ালি 10-20টি আমার কাছে কিছুই না। আমি কিন্তু ফু দিয়ে আপনার 14 গোষ্ঠী উড়িয়ে দিবার পারি। আমি শিবালিকে চাই না, আমি এখন থেকে মাধুরীকে চাই। শিবালি, রিয়াকশন কিরম দেখলে? কিসের রিয়াকশন? ইস, আচ্ছা তোমার এত ভুল হয়ে যায় কে? তোমাকে আমি কালকে করছি যে আমি ফিল্মে চান্স পাওয়া যাচ্ছি, আমি নায়ক হয়ে যাচ্ছি, আমি সিনেমা করব, সেই কারণে তো রিয়াকশন করলাম। তুমি বুঝতে চাও না? তো তোমার হিরো বানাবে কিডা? কিডা আবার? আমার দোস্ত, আমার প্রাণপ্রিয় দোস্ত, যে গ্রামেই ছিল এক সময়, এখন ঢাকায় থাকে এফডিসিতে। ও তো মনে করো কি যে অনেক নায়ক নায়িকা বানাইছে ওখানে, বিশাল ক্ষমতাধর, অনেক পাওয়ার ওর। এই যে নায়িকা শাবনূর, মৌসুমী, পপি, নায়ক রিয়াজ, এসব তো ওর হাতের তৈরি। ও কিন্তু আমাকে কয়েছে যে আমাকে একদম পুরিয়ে পুরিয়ে হিরো বানায় দেবে। আমি অবশ্য কইছি যে ঠিক আছে, এর জন্যই তোমাকে কিছু লাগবে কিনা। ও আমাকে কয়েছে দোস্ত কিছু টাকা পয়সা খরচ আছে অবশ্যই। আমি কইছি নো প্রবলেম, কোনো ব্যাপারই না, টাকা লাগে আমি দেবো, 5,000 টাকা প্রাথমিক পর্যায়ে দেবো বলে কইছি। না মানে কইছি ঠিকই দেব, কিন্তু আবার নাও দিবের পারি। দোস্ত তো টাকা দেয়া লাগবে না। তো দিবাই যখন 5,000 কেন 10,000 টাকা দাও। কি করছাও? সত্যি করছাও? মানে এই 10,000 টাকা কি তুমি আমাকে দিবা না ঘর জন্য দিবা? আচ্ছা, তাই তোমার এই নায়িকা কিডা হবি? কিডা আবার? আচ্ছা তুমি এত কম বোঝো কে? কত শিবালি, হ্যাঁ? এই মনে করো কিন্তু যে শাবনূর আছে, পপি আছে, তারপরে এই যে মৌসুমী আছে, এগারের মধ্যে কেউ একজন হবি, আমার নায়িকা হবি, কোনো ব্যাপার না। আমার তো মনে করো কি যে গাড়িতেই চলাফেরা করা লাগবে, প্লেন দিয়ে যাব, প্লেন দিয়ে আসবো, গাড়ি দিয়ে চলবো, ফেরবো, ভুং ভাং, মনে করো কি যে বিরাট অবস্থা। তুমি আমার সাথে থাকলে অবশ্য থাকবে পারো, যাবা তুমি আমার সাথে শুটিং দেখতে যাবা, এফডিসিতে যাবা, কিন্তু একটা বিষয়, তুমি যে আমার বউ, এই পরিচয়টা কিন্তু দিবে পারবা না প্রাথমিক পর্যায়ে। ও তাই? তা কি পরিচয় দেব? কমা কয়ে দিবে একটা কিছু, তুমি আমার খালা টালা হও, এরকম একটা কিছু কয়ে দিবে। এই যে তুমি শুটিং এ যাবে, তা তোমার তো কিছু টাকা পয়সার দরকার, তা কত দিব কদিন? কি কইছাও? টাকা নিয়ে আসতে যাচ্ছাও, টাকা দিবে? আচ্ছা শিবালি, তুমি এত ভালো কেন কও তো? আর তুমি না হলে না আমি একদম অসাল হয়ে যাইতাম। আচ্ছা তাহলে ওরা এক কাম করো, তুমি আপাতত 5,000 টাকাই দাও। ও আল্লাহ, কি করছো? আমি তোমার অনেক বেশি দিতে চাচ্ছি, খালি 5,000 টাকা দেবো কেন? কত দিবে চাচ্ছ? এই ধরো 10,000 টাকা, যদি আরো বেশি লাগে তা আরো বেশি দেবো। ওরে আল্লাহ রে, 10,000 টাকা একবারে দিয়ে দিবা? আচ্ছা ঠিক আছে,
খালি দাও 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 দাও। তুমি পাগল হয়েও না, তুমি সুন্দর করে বসে থাও, আমি তোমার জন্য অনেক টাকা দিয়ে আসতেছি। আচ্ছা নিয়ে এসো নিয়ে এসো নিয়ে এসো দাও। যে যাই কো, আমার বউটা একটু বুটা, কিন্তু লোক ভালো, অনেক ভালো। যে প্রেম স্বর্গ থেকে নিয়ে আসো, হ্যাঁ নিয়ে এসে তুমি একটু বসো। নিয়ে আসো নিয়ে আসো। কোন দিকে আসলে বউটারে দেখে না আমার মনে হয় খুব বড় লইয়াছিল। হ জানো, এই আমাদের ছোট ছাগল কামের কাম করছে, ছোট ছাগল খুব বুদ্ধিমান, আর বড়টা দেখতে এক নাম্বার গাধা, আরে খালি বড় জঙ্গলে ঘুরে বেড়ায়। হ্যাঁ, বড় ভাই থাকতে ছোট ভাই বিয়ে করে আনছে, সরমও করলো না। কম কথা শোনায় না তো হেরে, কথা না বললে আমি কি হতাম? কইতে পারো আব্বা আম্মা হ্যাঁ বড় ভাই আজকে কি করেছে শুনেছেন? কি করেছে? আমার নতুন বউটা যত কথাবার্তা বলে অপমান করেছে। ওয়াল্লাহ, এইটা কি কোস? হে তোর বড় অপমান করছে? হ আম্মা, আপনারা তো ভালো করে জানেন ওর কথাবার্তার কি ছিল। নতুন বউটা এমন সব উল্টোপাল্টা কথা কয়েছে না, বেচারি কাঁদতেছে। তুই কোনো চিন্তা করিস না ফারুক, দেখ আমি কি করি। নিজের তো বিয়ে করার কোনো মুরত নাই, বয়স বাড়তি বাড়তি একেবারে পুরা দামড়া হয়ে যাচ্ছে। কি কয় হারবাল ডাক্তার হারবাল। ছোট ভাই বিয়ে করছে, সুন্দর একটা বউ আছে, তুই খুশি হবি। তা না, আবার সেই ছোট ভাই বউ রে তুই অপমান করলি, দেখ তোর এত বড় সাহস। আব্বা, আপনি কিন্তু উইকে একটু ভালো করে শাসন করে দিন। আসলে হয়েছে কি, ওরা তো অনেক বড় লোকের মেয়ে, মানে ওই জীবনে কোনোদিন ওই গালিমন্দ শোনেনি, আমাকে এখানে আসিছে। এখন আমরা যদি সবাই মিলে ওর সাথে খারাপ ব্যবহার করি, তাহলে ও কষ্ট পাবে না? হ্যাঁ, ঠিক কথা কইছিস। সকালটা হতি দে, তারপর দেখাচ্ছি ওর মজাটা। বাজা, তুই বৌমাকে একটু বুঝা, বৌমা যেন মন খারাপ না করে। তুই একটু বুঝায় কইস বউডারে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, ঠিক আছে বাজা, ঘরে যাও। আসি আমি। চেহারাটা লইয়া এমন জ্বালা হইছে আমার। আরে সারা হবে না, তোমার কারণেই তো ও মাথায় উঠছে। ওরা আমার দোষ দেও, আমি কি আরে কম বুঝালি বুঝাই? কথা না বলে আমি কি হতাম? আমি কিছু কইতে গেলে তো তখন উল্টা আমার উপরে ছাড়ি না। তোমার মতন হইছে। আব্বা, একই শুরু করলে তুমি আমার এই মহামূল্যবান গাছপালা তুমি ফেলাই দিচ্ছ। এই তোর মহামূল্যবান, হ্যাঁ? মানুষ ঘরের জঙ্গল বাইরে ফেলায়, আর তুই জঙ্গলের ময়লা আবর্জনা গাছপাতা নিয়ে আসে ঘরটারে আফ্রিকার জঙ্গল বানায় রাখছিস। এই বেরাও বেরাও করতেছি। কথায় আছে না, বুঝলি বুঝপাতা নলি তেজপাতা। আমার সব জিনিসপত্র তো তোমার কাছে তেজপাতা মনে হচ্ছে। তেজপাতা মনে করি, তোর যদি এতই হারবাল ডাক্তার হওয়ার ইচ্ছা থাকে, হারবাল ডাক্তারি করতে মন চায়, বাজারে যা, বাজারে যেটা দোকান নিয়ে হারবাল ডাক্তারি কর। আচ্ছা আমি বুঝলাম না আব্বা, আজকে তুমি কার মুখ দেখে ঘুম থেকে উঠেছিলে? আমার সাথে তুমি এরকম বিচ্ছিরি রকমের ব্যবহারটা কেন করতেছো? তোকার হাই হারাম দাদা, হারবাল ডাক্তার হইতো না, হারবাল ডাক্তার। এই তুই ফারুকের বউ অপমান করছিস কিসের জন্য? কিসের জন্য ক আব্বা? আমার সামনে বা তোমার সামনে যদি কেউ করে তেঁতুল খায়, তোমার দিকবার মধ্যে পানি আসবে না? তাও এই এক্সাম্পল দিয়ে কি বুঝাতে চাচ্ছিস? ফারুকের বউ কত অসভ্য, কত নির্লজ্জ, বিহায়া, চিন্তা করে রাখো। আমার সামনে ফারুক রে ভাত মাথায় দিয়ে এই জায়গায় খাওয়াই দিচ্ছে। বেরো বেরো, তোর হারবাল ডাক্তার বেরো, তাহলে তোর জুতা পিটা করে একেবারে। আমি কিন্তু একজন সম্মানিত মানুষ, আমি একজন হারবাল ডাক্তার, আমার সাথে তুমি এই ধরনের আচরণ করতে পারো না। এই গ্রামের মধ্যে আমার একটা সম্মান। হারবাল করে আমার বাড়িটাকে তছনছ করে, আমারও ফারুকের বউ অপমান করে। হ্যাঁ, এই যে আমি ভাত খাওয়া কি করছি? মানুষ করছি না অমানুষ করছি? আয় আগে দেখাচ্ছি। ওই যে যেটাতে ধান লাগাইছে ওটা আমাকে, আর ওর পাশেরটা আবার আমাকে চাচাকে। আচ্ছা মূর্তি, এই যে তুমি আমার সাথে গ্রাম থেকে ঘুরে বেড়াচ্ছ, আমাদের এই গ্রামটা তোমার কিরম লাগতেছে? হ্যাঁ সুন্দর, খুবই সুন্দর, কিন্তু বড় বেশি গরম। ওরে শোনা, বড্ড বেশি গরম, এই জন্যই তো হাত পাখা নিয়ে তোমার পিছিয়ে পিছিয়ে ঘুরতেছি আর তোমাকে বাতাস করতেছি। এই যে একটা গান আছে না, ও তোমার হাত পাখার বাতাসে প্রাণ জুড়িয়ে আসে। বাহ,
চমৎকার চমৎকার। এটা কি তাহলে স্বপনদের গ্রাম? আল্লাহ, মনে হয় এবার আমি ধরা খেয়ে যাব। গাজীপুরের এত বড় কোটিপতির মেয়েরে বিয়ে করলো তাহলে ফারুক। এই মুক্তি, এই কি ব্যাপার? তুমি এই বাটপাটার দিকে এইভাবে তাকায় রয়েছে কি জন্য? তুমি জানো ও হচ্ছে এই গ্রামের সেরা একটা বাটপার, ওর উপর কোনো বাটপার নাই। এই ফারুক, এটা কোনো কথা? একটা নতুন বয়স সামনে আমার এইভাবে সম্মানহানি করলি। আসলে হয়েছে কি ভাবি, আমি হচ্ছি এই এলাকার সবচাইতে ভদ্র ছেলে, সবচাইতে জেন্টলম্যান। ওরা একটু জিলাস করে এরকম বলে। কি ব্যাপার? ও আমারে দেখে না চেনার ভান করতেছে। সত্যি সত্যি কি ও আমাকে চিনতে পারে না? মুক্তি, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যাবে না। এই তুই যাবি নে? আরে কাছে তুই থাক, আমি চলে যাচ্ছি। শোনো, ও এমন পরিমাণের ফিটে ম্যাজিক্যালি ফিটে, আমাকে সাথে কথা করতে করছি কি যে হাও করে দিবি আমরা কল্পনা করতে পারবো না। এই যা, যা, সর। আরে ভাবির সাথে দুটো কথা তো সর তুই সর। বাবা, টাটা ভাবি, টাটা। যে পাখির জন্য ঢাকায় আমি দীর্ঘদিন ছিলাম, সেই পাখি এখন আমার গ্রামে। যে করে হোক এই পাখির আমার খাঁচায় বন্দি করতেই হবে। আমি যে ফারুকের বউরে চিনেছি, এটা ফারুককে আমি বুঝতে দেবো না। এরপরে হবে খেলা, চরম খেলা শুরু হবে। চাচি, ও চাচি, চাচি আমি তানু। ও তানু আইছো? ও ও, তা তুমি কোন দিন আইছো? তুমি না নানি বাইতা হো? হ চাচি, গত সপ্তাহ আইছি। ও চাচি, বললাম ফারুক ভাইরা কি বউ নিয়ে আইছে? হ, ঠিকই বলছো। আমার ফারুক বিয়া করছে। কি সুন্দর একটা বউ, শহরে সেরি। হ্যাঁ, কি বড় লোক, বাপ বাপ রে বাপ। হ্যাঁ, গাজীপুরে 7 তলা বাড়ি আছে সেরি বাপের। তো চাচি, আমাদের নতুন বউটা কই? একটু ডাহেন না, একটু দেখি। ও, বউ তো ঘরে নাই গিয়া। ফারুক নতুন বউ লইয়া গ্যারাম দেখাইতে গেছে। শহরে সেরি তো গ্যারাম গুরাম পছন্দ করে, দেখাইতে লইয়া গেছে। তুমি বউ উনি আয় করবো। আচ্ছা চাচি, তাহলে আমি আজকে যাই। আরেকদিন যাই বাগা। আবার আয়োজন। হ্যাঁ, কি রে মা, তোর কি হয়েছে? কান্দিস কিসের জন্য? হ্যাঁ, তুই কান্দিস না মা, তুই মন খারাপ করিস না। ওই ফারুকের সাথে তোর বিয়ে হবে, আমি কয়ে দিলাম। কোন কি আব্বা, এটাও কি সম্ভব? সম্ভব হবে না কিসের জন্য? ও অসম্ভবের সম্ভব করাই হতো দিলু মণ্ডলের কাজ। বুঝছিস, তুই খালি থাক, আমি কি করি। আব্বা, জোর করে ধরে বিয়ে ভালোবাসা হয় না আব্বা। জোর করবো কিসের জন্য? এমন খেলা খেলবো ওই ফারুক দেখবি তোর পার পার এসে পড়বি, এ কয়ে দিলাম। কোন কি আব্বা, আপনি কি তেলিসমাতি জাদু জানেন? তেলেসপাতি জাদু জানবো কি জন্য? খালি ধৈর্য ধর, দেখ আমি কি করি। আমি যে আর ফারুকের বউ হতে পারবো না, সেটা আমি শেষ হয়ে গেছি আব্বা। এই মা, তুই কিরম কথা করছিস? তোর আব্বার উপর কি তোর কোনো বিশ্বাস নেই? বিশ্বাস কেমনে করবো আব্বা? চোখের সামনে যেটা দেখতাছি এটা কেমনে করে বলি আব্বা? এই, তুই ঘরে যা, ঘরে যা রেস্ট নে। আর তুই পারিস তাহলে একটু ঘুমো, ঘুমলি দেখবি তোর স্মৃতি তোর মন থেকে উঠে যাবি। আব্বা, আমি কেবা করে ধৈর্য ধরবো? আমার বুকটা তো ফাইটটা যায়। ওই যে মমতাজের গানটা শোনেননি আব্বা? আমার বন্ধু যখন বউ লইয়া আমার চোখের সামনে দিয়ে রঙ্গা কইরা হাইটা যায়, ফাইটটা যায়, বুকটা
তুই আর দুঃখ করিস না, তোর যারা কষ্ট দিচ্ছে তাকে আমি ছাড়বো না, দরকার পড়লে খুন করে ফেলাই দেবো। চলে চলে চলে, কেন খারাই থাকিস না, চলে চল। আয়, জ্বালাই করে। ডাক্তার হরবাল করতেছিস কেন? তোর কি ঘোড়া রোগ হয়েছে? ওষুধ লাগবে? ঘোড়া রোগ আমার হতে যাবে কি জন্য? ঘোড়া রোগ তো তোমার হওয়ার কথা। টিটকিনি মারিস তাই না? শালে একদম ঘুষি মারিয়ে তো তোতমা মতো ফাটাই দেবো কিন্তু। সরে এনতে। এই তোমার লজ্জা করে না গ্রামের মানুষের সামনে মুখ দেখাতি? হ্যাঁ, আরে আমি হলি তো গলায় দড়ি দিয়ে 7 বার ঝুলতাম আর মরতাম, ঝুলতাম আর। দেখ, এমনিতে কিন্তু আমার মেজাজটা হট হয়ে আছে। এরপরেও যদি তুই টিটকিনি মারিস না, তাহলে কিন্তু আমার মেজাজ আর ধরে রাখতে পারবো না। আরে শোনোই না, তোমার হারবাল বিশেষজ্ঞ না হয়ে নারী বিশেষজ্ঞ হওয়া দরকার ছিল, তাহলে মনে করো যে ধূপধাপ করে বিয়েটা হয়ে যেত। এ সিটার রে, আমারে কি তোর মতো চিন্তা করিস নাকি? সিটার কনেগার, আমি একটা মহৎ পেশার লোক, আমি একটা হারবাল ডাক্তার। মহৎ পেশার মানুষ হয়ে বিয়ের মতো একটা মহৎ কাজই করতে পারলে না, যেটা তোমার ছোট ভাই করে দেখালো। আমার কি মনে হয় জানো, তোমার ওই হারবাল ওষুধ তোমার নিজের খাওয়া উচিত। এমন শট দেব না, একদম টিকবাজি খাতি 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 পানিতে যায় পড়বি। এই হারবাল ডাক্তার, কি খেপে যাচ্ছ কি জন্য? আমার কথা তো শেষ হয়নি। হ্যাপন না তা কি করবো? চিটারি করবি না? তুই সর আমার সামনে। আমার কি মনে হয় জানো? কি? এই ডাক্তার, কি? আমার মনে হয় তোমার জীবনে কোনোদিন বিয়ে হবে না। তোমার যে বিয়ে হবে না, এই জন্য মনে করো আমার একটু কষ্ট লাগতেছে। সিটার তোরে আর পাইনি আমি। আমি সত্যি যদি ফুটবলের মতো না। এই খারাপ, তোর জন্য অপেক্ষা করতেছি। আমার জন্য কি জন্য অপেক্ষা করতেছ? দুইটা ইনফরমেশন দেওয়ার জন্য এখানে খাড়াই রয়েছি। আরে কি ইনফরমেশন ক? জানবে চাও? হ, তোমার জন্য, খালি তোমার জন্য না, তোমার আর তোমার সাওয়ালের জন্য যদি আমার মেয়ের কোনো ক্ষতি হয়, তাহলে তুমি আর তোমার সাওয়াল 14 শিকের মধ্যে ঢুকে আজীবন লাল আটা রুটি খাবা, ভাত আর মাছ ওই দেওয়া লাগবি না। এই তুই কি আমারে ভোকাস মারিয়ে ভয় দেখাচ্ছিস? তোর ওই ফাঁকা ফায়ারে করিম শেখ ভয় পায় না। ফাঁকা ফায়ার এতদিন করেছি, ফাঁকা ফায়ার এতদিন করেছি, কিন্তু এখন আর ফাঁকা ফায়ার করবো না, ডাইরেক্ট বুকির পর ব্রাশ ফায়ার করবো। ঝাঁঝরা হয়ে ওরে আমি ভয় পাইছি রে, আবার ঠ্যাং কাঁপছে। আরে রাখ রাখ, দাঁড়া আমি লোকে বলি ইঁদুরি করতে কই। রাখ রাখ, আরে রাখ রাখ বেটা, রাখ রাখ। আমার ভাই একলাম এখনো সুস্থ আছে, যদি কোনো কিছু হয়ে যায়, এর মধ্যে কোনো দুর্ঘটনা ঘটে যায়, আমার ভাই যদি আত্মহত্যা করে বা সুইসাইড করে, তাহলে তোর আর তোর সোয়ালের তো নিস্তার নাই। ওই যে কলাম না, যদি বাইসে থাইস ওই ইন্দুর করতে যায় থাকা লাগবি, উপরে থাকা লাগবে। এই তোর মেয়ে সুইসাইড খাক, সুইসাইড করুক, গলায় ফাঁস নিয়ে মরুক, তাতে আমার কি আর আমার সওয়ালের কি? বন্ধু নামের কলঙ্ক যদি কেউ থেকে থাকে সেটা হচ্ছিস তুই। আমার মেয়েটারে আশা দিয়ে দিয়ে তার চরিত্রের মধ্যে একটা কলঙ্কের লেপনা দিয়ে দিছিস, বুঝতিস? এটা বুঝতেছিস না? এই তোরে আমি কইছি না যে আমি নিজে থাকে তোর মেয়েরে ভালো একটা সওয়াল খুঁজে বিয়ে দিয়ে দেবো, তারপরে ফ্যাস করিস কেন? শালা তুই তো জাতীয় বেঈমান দেখতেছি। হ্যাঁ, গাছের গুড়া মারে কাইটে মাথায় পানি ঢালতেছিস। এ আমি কি গাছ রে? আমাকে গাছ ভাবিছিস নাকি? এই তুই তো বহু ফ্যাস করছিস, আর ফ্যাস করিস নি। যা তোর কামে যা। তো সব আমার কাজে তো আমি যাবই করিম শেখ, তবে তোমার পিঠির চামড়া দিয়ে যদি আমি ডুগডুগি না বাজাইছি, তাহলে তো আমি দিলু মন্ডলী না, তোকে আমি দেখাই ছেড়ে দেবো। আমি না খুব ক্লান্ত হয়ে গেছি। আর অল্প একটু গেলে তো পারি। আচ্ছা, তোমার কি হাতে কষ্ট হইতেছে? এইটাই তাই না? শয়তান ছেলের আল্লাহটা কি? তোর আল্লাহ আমি দেখাচ্ছি।
কোলে নেবো তোমারে, অসুবিধা নেই। আয় 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 সেরি আয়, তুই ফারুকের মাথা নষ্ট করে ওর প্রেমের ফাঁদে ফাঁসায় বিয়ে করেছিস তাই না? তো কিবা করে যে গ্রামটা ছাড়া করতে হয় সেটা আমি ভালো করে সিদ্ধান্ত নিচ্ছি। এই কোনে, খুব খারাপ হচ্ছে করলাম। এটা কি শুরু করেছিস? হ্যাঁ, তুই আমার সামনে দাঁড়ায় আমার নতুন বউটাকে ইরাম করে অপমান করতেছিস কি জন্য? এই অপমানের দেখেছিস আরো অনেক কিছু বাকি রয়েছে। তুই আমাকে বলে যে একটা বড় লোকের বেটি বিয়ে করে নিয়ে আসিস তাই না? ফারুক, এটা তোমার বান্ধবী? হ্যাঁ, ও তো পুরো একটা অসভ্য মেয়ে। এই বড় লোকের বেটি, মুখ সামনে কথা কবি। কেডা বান্ধবী? উয়ের সাথে আমার অনেক দিনের প্রেম ভালোবাসা ছিল, আমার বুক থেকে তুই কারে নিয়েছিস তাই না? ফারুক, তুমি এই কেউ মেয়েটার সাথে প্রেম ভালোবাসা করতে? ছি 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 ছি, তোমার মন এত নিচে? এই বড় লোকের বেটি, বেশি গেরাপিটি দেখাবি না। আমি তোর থেকে কিন্তু রূপে গুণে কম না, ভালো করে চাইয়ে দেখ, তোর থেকে সুন্দরই আছি। কোনা, আমি কি বলবো, মানে শোন দেখ, আমরা একটু ঘুরতে পারি। তুই যদি এরকম করে ডিস্টার্ব করিস, মানে তুই যে ধরনের বাড়াবাড়ি করতেছিস, এত বাড়াবাড়ি করা কিন্তু মোটেও ঠিক হচ্ছে না। বাড়াবাড়ি দেখেছিস কি? উইয়ের বুক থেকে যদি আমি তো কারি নিতে না পারছি, তাহলে আমিও দিল মন্ডরের বেটি না। আয় ফারুক, আয় আয়, এখান থেকে চলো। এই অসভ্য মেয়ের সাথে আর একটা মুহূর্ত কথা বলতে দেবে না, এখন চলো তুমি, চলো। এই বড় লোকের বেটি, বেশি গেরাপিটি দেখালে না শেষা দিয়ে দেবো। তুই আমার কলজার ভিতরে আগুন ধরাই দিছিস, তোর আমি কলজা ছারখার করে দিব পুরাইয়া। আরে কি শুরু করেছিস? আমি 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 বুঝেছি তোর মাথা ঠিক নেই, তোর তার তোর ছিঁড়ে গেছে। মুক্তি, তুমি কিছু মনে করো না। আচ্ছা ঠিক আছে, চলো আমরা বাড়ি চলে যাই, এখানে থাকাটা ঠিক হচ্ছে। যাতিছিস যা, কিন্তু একটা কথা মনে রাখিস, তোকে আমি বিয়ে করেই ছাড়বো। চাচি, আপনার বড় ছেলে কোথায় গেছে? হ্যাঁ তো বাইত নাই, কই গেছে আমি নিজেও তো জানি না। আপনি কি জানেন আপনার বড় ছেলে আমার কত টাকা মারিয়েছে? এটা কি কইতাছো? কে টিহা মারিয়া খাইছে আমার সেরা? আপনার সওয়াল না, বিরাট একখান ডাক্তার হয়েছে না, কি কি বলে আর এই হবে সেই হবে এগুলো বলে না, ওই আমার কাছ থেকে টাকা খায় ওষুধ দিছে, কোনো কাজ হয় না, বুঝছেন? আপনার সওয়াল আসলে বললেন। ও ভালো কথা। চাচি, আপনার ছোট ছেলে নাকি বিয়ে করেছে? হ্যাঁ, আমার ছোট ছেলে বিয়ে হচ্ছে। কই 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 গরম নাই তো, ওরা তো ঘুরতে গেছে। ও ঠিক আছে না, মানে নতুন ভাবিকে একটু দেখতে আসছিলাম। বউ আয় পড়বো, বউ। আমি কিন্তু বসবো না। ওই আপনার বড় সাল যদি আসে আমাকে কথা বলবেন যে বিটলু আসছিল, হ্যাঁ, আর আমাকে যেন ভালো ওষুধ দেয়, আমার যেন বিয়ে হয়, বুঝছেন? হ্যাঁ রে, তো এর বাপে বাইতে বাইরে হয়ে দিছে, আমিও তো খুঁজতেছি, কই গেছে না গেছে আমি জানি না, কি খাইছে না খাইছে আল্লাহ জানে, সারাদিন কই ঘুরতেছে। শোনো, তোমার লগে যদি দেখা হয় তাহলে কইও, আমি রান্ধে তুইছি, আয়োজন খায়া যা। মন খারাপ আছে গায়, আমি জানি কইয়া যাই গো। যাও তো, আমার সামনে বাইরে হয়ে যাও। কি করতেছেন? ওষুধ বানাতেছেন? অর্ডার হয়েছেন নাকি? এখন আমি চিন্তা করতেছি ওষুধ নিজে বানাবো আর নিজে খাবো। এটা কি কথা করছেন ওস্তাদ? আপনার ওষুধ খায় তো কারোর ক্ষতি ছাড়া ভালো হয় না, তাহলে কি নিজের ক্ষতি নিজেই করবে চান? হারামজাদা, আমার ওষুধ মানুষের ক্ষতি করে না, এই কথা সবাই রে কয়ে বেড়াস, এই কারণেই তো আমারে কেউ সম্মান করে না। ওস্তাদ, ওষুধ কথা কলি ভারি খেলে আমাকে ধরে ধরে মারেন। এই পর্যন্ত আপনার কোনো ওষুধ খেয়ে কেউ ভালো হয়েছে, তাহলে ক্ষতি হয়েছে। ওরে হারামজাদা, আমার বিড়েল আমারে কয় ম্যাও, তোরে আজকে আমি ওস্তাদ,
হারামজাদা কনেগার আমারে কয় আমার ওষুধে নাকি কাজ হ্যালো, কে বলছেন? চিন্তিস না তাই না? এরকমই হয়, মানুষ উপরে উঠে গেলেই পিছনে সবাই ভুলে যায়। আরে চিনাচিনি বাদ দেন, পরিচয় দেন, কে আপনি? করছি, সব করছি। আজকে থেকে প্রায় 5 বছর আগে গাজীপুরে তোমার পিছনে পিছনে কিরা করতো, যারা তুমি পাত্তা দিতে না। কিন্তু দেখো নিয়তির কি খেলা, আজকে তারই গ্রামে তুমি এসে উঠিছো। ও স্বপন, তুমি এত রাত্রে ফোন দিছো কেন? আরে আমি তো জানি যে তুমি এখন ফ্রি আছো, সুযোগটা বুঝে তো ফোনটা দিছি। আচ্ছা কি বলবো তাড়াতাড়ি বলো। না কি আর কব, তুমি যে বিয়ে করে আমাদের গ্রামে এসে উঠিছো, এটা কি তোমার আব্বা আম্মা আত্মীয় স্বজন জানে? প্লিজ প্লিজ স্বপন, তুমি এই কথা আমার আব্বাকে জানাইও না। আর আমি তো ফারুকের সাথে পলায় আসছি। এইবার দুর্বল পয়েন্ট পেয়ে গেছি, এবার একটা একটা করে সব বের করে ফেলবো। কি হলো, কথা বলো। আচ্ছা তুমি শুধু একটা কথা কত, তুমি কি শুধু পলায় আইছো? মানে তোমার সাথে ফারুকের কি বিয়ে টিয়ে হয়নি নাকি? আরে আমরা তো ভয়ে বিয়ে করি নাই, কারণ আমার আব্বা যদি জানে তো ওরে মামলা করবে, আর মামলা করলে তো ফাঁসে যাবে। ও এখনো বিয়েই করনি? এইবার প্যাচটা লাগাই দেবো। এই পাখি যখন আমার গ্রামে আইছে, এই পাখির আর উড়াল দিতে দেবো না। দেখো স্বপন, তোমাকে আমি রিকোয়েস্ট করতেছি, তুমি যেসব জানো এগুলো আমার আব্বাকে জানাও না, আর ফারুকও যেন বুঝতে না পারে। হ্যাঁ আরে দূর, তুমি পাগল হয়েছো নাকি? আমি তো ওই টাইপের ছেলেই না। আমি যে শুনেছি না, আমার নিজের মধ্যে রাখবো, আমি কাউরে কিছু খাবো না। আচ্ছা রাখি। হ্যাঁ, ফারুক যদি দেখে ফেলে সন্দেহ করবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি এখন রেখে দাও, আমি সুযোগ বুঝে তারপর তোমার ফোন দেবানি, ঠিক আছে? আমি যদি এখন এর বাপরে জানাই দিই, তাহলে তো এর বাপ তো মেলা বড় লোক, থানা পুলিশ করে মরে এরে গ্রাম থেকে নিয়ে যাবে, তখন তো আমার পাখিটা হাতছাড়া হয়ে যাবে। এখন সোনালিরে দিয়ে একটা প্যাচ লাগাই দিতে হবে, যাতে আমার এই টুনটুনি ফাঁকি মুক্তি আমার কলিজার মধ্যে চলে আসে। থাম, কি হচ্ছে? নাম, তুই এই বাড়িতে আইছিস কেন? তোর না এই বাড়িতে আসা নিষেধ? এই বাড়িতে তোরা ঢুকতে দেওয়া হবে না, আবার এ বাড়ি আইছিস কেন? ও বা, এ কি করছো? এটা আমার বাড়ি না, আমি যাব না বাড়িতে, আমি এই বাড়িতে থাকতে পারবো না। তুমি কি আমার বাপ না? তুমি কি আমার জন্ম দাওনি? হ্যাঁ, আমার জন্মদাতা পিতা তুমি না? না, আমি তোরা জন্ম দেই নাই, আমি তোর বাপও না, তুই আমার সওয়ালও না। ও আল্লাহ, এ কি শুনলাম আমি? ও মা, কোনে তুমি? এ কি করছে? এই কি হইছে? হ্যাঁ কি হইছে তোমার? কি আম্মা, 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 এই শয়তান বিটা কি করছে? আমার জন্ম নাকি এই বিটা দেয়নি, আমার বাপ নাকি সে না। কি কয়া বলতা বল কথা আম্মা? সব তুমি কি কইতাছো? কি আংলা চালা কথা কো? বাইক নতুন বউ মানে যদি কিচ্ছু থাকতো না। রাখো তোমার নতুন বউ। এই হারামজাদা কেন আইছে? ওরে তো এই বাড়িতে আসা নিষেধ করছি, ওর এই বাড়ি থেকে বাইরে থেকো, তা নাহলে আমি জুতায় একেবারে হাড্ডি ফাড়াই দেবো। এই যে আমি বুঝতে পারিছি, আজকে আমার আসল পরিচয়টা পেয়ে গেছি। আপনি আমার বাপ না, আপনি অন্য কারো বাপ, আমার বাপ অন্য কেউ। আম্মা, আমার বাপ কি না আম্মা? ওরে বাজান, থাম থাম, সবসময় পাগলামি করিস না। বাড়ির মধ্যে শুধু ভাইয়ের নতুন বউ আছে, মানে যদি কিচ্ছু থাকতো না বাজান। তুই কি যাবি নাকি তোর পিঠায় একা দাঁত সব করে ফেলাই দেবো? যাচ্ছি, কিন্তু কালকে সকালে আমি আবার আসবো। আম্মা, তুমি আমার প্রশ্নের উত্তর রেডি রাখবা। আমার বাপ কিডা, আমার জন্ম পরিচয় কি, সেসব আমি জানতে চাই। আল্লাহ, আমার জন্ম কিছু। আরে আসিস আসিস, জুতায় একা চাপড়া ফেলাই দেবো হারামজাদা। আরে আমার ঠিকই আছে, ও করে কি ওকে কাকুরি খায়?
ঘুরিয়ে বেড়াতে হবে আর কি হারবাল নিয়ে আছে এই এটা কাম করতে পারিস না হাজি এসে দেখা এইভাবে কেউ ঢোকে ভয় পাইছে আরে আমার এত জরুরি তলব দিয়ে কেন ফোন করে রাখলা? করছি তুই কি খালি হাতে আইছো? হ্যাঁ আরে তোমার তো আস্তে আস্তে আব্বা ঘরে আছে। তোমার তো উচিত ছিল 5-6 কেজি মিষ্টি নিয়ে চমচম রসগোল্লা এগুলো নিয়ে আমার সাথে দেখা করা। কেন? সুসংবাদ দেবো একটা। কি এমন সুসংবাদ যে আমার মিষ্টি নেওয়া লাগবো? হচ্ছে এদিকে আসো। তোমার প্রেমিক ফারুক যেই মেয়েটারে বিয়ে করে বাড়িতে উঠেছে না, আসলে কিন্তু বিয়ে করেনি, ওরা এমনি এমনি আইছে। ওই মেয়েটারে কিন্তু পলাই নিয়ে আইছে আইনে, যেভাবে থাকতেছে না অবৈধভাবে। সত্য করছো স্বপন ভাই? আরে 100% সত্য। কি করছো? আমি তোমার মিথ্যা কথা কবো নাকি? ওরা যে থাকতেছে না অবৈধভাবে থাকতেছে, অরিজিনালি কিন্তু বিয়ে করেনি। সিটার স্বপন কি আবার আমার সাথে সিটারি করতেছে না তো? এই কি ভাবতেছো? এই যে মানুষ কিন্তু চুপ করে থাকলে কিন্তু আমার সন্দেহ হয়। কি যেন ভাবিছো কত? আরে কিছু ভাবি না, এমনি। সত্যি? শোনো, এখন তুমি যেটা করবা, তুমি করবা কি টেকনিক্যালি তো বোঝো? হ্যাঁ বুঝি। তুমি টেকনিক্যালি মেকানিজম করবা। মেকানিজম তো বোঝো? মেকানিজম করে মনে করো গুটি চালার মতো গুটি চালবা। চাইলে ফারুকের কাছ থেকে ওই মেয়েটার যেভাবে সরাই ফেলে দিবা। সরাই ফেলে দিয়ে তুমি ফারুকের কাছে ইন করবা। ইন করে তুমি ফারুককে নিজের মতো করে নিবা। এর জন্য তোমার যত রকম হেল্প লাগে আমি করবো। যদি 2 সাইডে ফেলাই দিতে হয় ফেলাই দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তাই এখন যাই, অনেক রাইত হয়ে গেছে। আর যাই মানে কত বড় একটা সুসংবাদ দিলাম, তুমি 200-400 টাকা তো দিবা। আরে এখন কোনো বেজাল করে না, আব্বা ঘরে আছে। আব্বা ঘরে কি? আমি চুপ করে দাঁড়ায় আছি, তুমি টুক করে যে নিয়ে এসে টুক করে দাও। আর এই সুসংবাদটা যদি সত্যি হয় তাহলে আপনারা অনেক কিছু দিবেন। না সত্যি তো, আগে প্রমাণ হোক তারপর। এটা কোনো কথা? আমি ভাবলাম কি তোমার সুসংবাদটা দেওয়ার পরে তুমি 200-400 টাকা দেবো, আমি হোটেলে যে খাবো। এখন তো তুমি আমার হতাশ করে দিলে। ভাই এখন আর বেজাল করেন না, আমি যাই। তোমরা তো কেমন জানো, যাও। স্বার্থ তো পাত্তাই দিবে, খবরটা দেওয়াই উচিত। এই রাতে কোথায় ধান্দা করবো? ও ভাইজান গো ডিং 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 ডিং, এত সুন্দর ভাবি আপনি কই ভাইজান গো ইয়ো 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 ডিং 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 ডিং, ঢাকার থেকে ভাবিয়েন কি সুন্দর কিউট গো ওরে আমার ভাইজান গো। ও ভাইজান গো ভাবি ডিং 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 ডিং, এত সুন্দর চেহারা দেখে গ্রামবাসী পাগল ইয়ো 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 ডিং 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 ডিং, ভাইজানার ভাবির সাথে কি সুন্দর মিলছে গো, এত সুন্দর ভাবি আমার গো। ও ভাইজান গো ডিং 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 ডিং, আমি দাম জানা ভাবি। আর খুব মজা হয়েছে, আমি খুব মজা পাইছি। এই শোন ভাই, কিছু মনে করিস নে, খুচরো নাই তো, ওই আপাতত ওই এটা রাখ, আমি পরে আবার। ও ভাইজান গো ডিং 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 ডিং, এক গানে তো 200 পাইছি আরো গাবো গো ডর 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 ডিং 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 ডিং, এই আধা ঘন্টা গান গাইয়ে 1000 নেব গো ওই আমার ভাবি জান গো। ও ভাইজান গো ডিং 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 ডিং। থাম শোন, ওই হয়েছে কি, ওই তোর ভাবির সাথে একটু সময় কাটাচ্ছি, তোর গান খুবই সুন্দর খুবই মজার, ওই পরে আমি ডাকবো না আবার শুনবো না, এখন একটু যা ভাই। না আমার ভাবিরে দেখে না আমার গান গাইতে আরো ইচ্ছা করতেছে, আমার গান এখন খালি মনের মধ্যে বাইরে হয়ে যাচ্ছে। পরে হবনি ভাবি আজকের মধ্যে আসি তাহলে। আসসালামু আলাইকুম, ভালো থাকেন। ফাইন, থ্যাংক ইউ ভেরি লাইট। ভাই আছি, আচ্ছা এমন মজা করে গান গাতে পারে। আচ্ছা মুক্তি, আমি তোমার মুখের হাসি দেখার জন্য ডেকে নিয়ে আসলাম, কি মজা করে গান গালো, হাসতে হাসতে আমার দম বাড়া যাচ্ছে, অথচ তোমার মুখে একটু হাসি নেই। কি হয়েছে? তোমাকে কেউ কিছু বলেছে? না, আমার কিচ্ছু হয়নি, কেউ কিচ্ছু বলেনি। মুক্তি, আমি তো বুঝতেছি সারাটা জীবন তুমি বাপ মায়ের ঘরে কাটাইছো,
মায়ের স্নেহ ভালোবাসা, বাবার আদর সব কিছু ভুলে ইচ্ছে করলেই থাকা যায় না, কিন্তু কিন্তু যেহেতু চলে আসিস, তোমার তো একটু চেষ্টা করা লাগবে। আমার মনে হচ্ছে কি যে তুমি একটু ট্রাই করলি, ধীরে ধীরে একটা সময় দেখবা কি সব ঠিক হয়ে গেছে। আমার আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি জন্য ভালো লাগতেছে না কত দেখি? হ্যাঁ, এই যে তুমি আমার সাথে আসিস, আমার সাথে যে চলে আসিস, আমার আব্বা আম্মা তোমাকে অবহেলা করেছি, আমি অবহেলা করেছি কও? না, তোমরা কেউ আমার কোনো অবহেলা করো না। আমি কি করবো আমি বুঝতেছি না, আমার কিচ্ছু ভালো লাগতেছে না। কি জন্য এরকম কথা করছো কও দেখি? মানে সমস্যাটা কি? সবই তো ঠিক আছে, কিন্তু আমাদের তো এখনো। খবরদার, এই কথা মনের ভুলেও মুখ থেকে উচ্চারণ করবে না। শোনো, গ্রামের মানুষজন এমনি তো খুব ভালো, কিন্তু ওরা যদি জানতে পারে যে তোমার আর আমার বিয়ে হয়নি, আমরা একসাথে থাকতেছি, কত বড় ভয়াবহ বিপদ যে অপেক্ষা করতেছি, এটা তুমি কল্পনা করতে পারবে না। শোনো, যেহেতু আমি তোমার পাশে আছি, আমার আব্বা আমার আম্মা তোমার পাশে আছে, আমার পুরো পরিবার তোমার সাপোর্ট দিচ্ছে। এখন তুমি যদি ঠিক থাকো, বিশ্বাস করো আমাদের কিচ্ছু হবে না, আমরা ভালো থাকবো। আমি তোর উস্তাদ। আমি 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 তোর উস্তাদ। শালা করছিস কিসের জন্য? না মানে উস্তাদ, আপনি অসময়ে আমার বাড়িতে? না, হয়েছে কি, আমার বাড়িতে ওই ছোট ভাই নতুন বউ আইছে, তা আমি ওর বড় ভাই হয়ে কেমনে কোন লজ্জায় ওই বাড়িতে থাকি ক? আমার নিজের কাছে লজ্জা লাগে না? হ্যাঁ, এই জন্যই ভাবিছি ওই বাড়িতে থাকবো না, আমি অন্য কোনো জায়গায় থাকবো। আমার আব্বা আম্মা এরা তো পারলি হাতে পায়ে ধরে যে না বাবা তুই বাড়ির বাইরে থাকিস না, তুই বাড়িতেই থাক, কিন্তু আমি কইছি না, আমার শিষ্যর বাড়ি আছে, আমি সেখানে গিয়ে রাত কাটাবো, তাতে তোমাদের কি? চলে আসছি, তোর এখানেই রাতটা থাকবো, সমস্যা নেই তো? কোনো সমস্যা নাই উস্তাদ, আমি বুঝতে পারিছি। না মানে হচ্ছে কি, ধর উস্তাদ শিষ্য রাত্রির বেলা অনেক ওষুধপত্র নিয়ে আলাপ করতে করতে রাত কেটে যাবে। খুব ভালো হয়েছে উস্তাদ, চলেন তাহলে ঘরে চলেন। চলে। তুই কি রাত্রির খাওয়া খেয়ে ফেলেছিস? মানে উস্তাদ, মানে আমি তো জানতাম না, আমি প্রতিদিন সব খাই ফেলাইছি। আচ্ছা, মানে দোষ বিস্কুট মিস্কুট তো কিছু নেই না? উস্তাদ, কয় মাস হলে তো ঠিক মতো বেতনই দেন না, কিনবো কেমন করে? যাই হোক তো না, মারবো না, তোর বাড়িতে এসে তোরে মারা যায়? করছিলাম একটু রাখতে কি আর করার, একটু পানি বেশি করে খালি, অবশ্য খিদে লাগবে না। কি রে মা, তুই এখনো ঘুমাসনি? এইভাবে একা একা এই যে নারকেল গাছের যে খাড়ায় কি ভাবতেছিস? আজব রঙের মানুষ আছে আজবে সংসারে, কাছাকাছি থাকে তবু কেউ চেনে না কারে, করে কত টাল বাহানা, করে কত টাল বাহানা, জমাই কত মেলা, আজবে সংসারে সদা আজব রঙের খেলা, আজবে সংসারে সদা আজব রঙের খেলা।